শিবা নতুন মডেল। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি আমি এখানটায় দাঁড়িয়ে, এই ফলা স্টেশনে দাঁড়িয়ে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি আজকে যাব মায়াপুরে। তো আজকে আমি ভিডিওটা মায়াপুরে গিয়ে করবো। আর আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো মায়াপুরের ভিডিও আছে, তাও আমি কোনো কন্টেন্ট পেলাম না, তার জন্য আমি আবার এই মায়াপুরে গিয়ে ভিডিওটা বানাবো। তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। তো স্টার্ট করি। তো এই আমি এখন ফলে এসেছি আর ভিডিওটা ভুলে গেছি। তো আমরা এখন তিনজন আছি, তিনজনে শিবা, আমি আর সায়ন, আমরা তিনজন যাবো আজকে মায়াপুর। তো চলো ওখানে গিয়ে অনেক এনজয় হবে। তোমরা যদি না থাকো সেটা তোমাদেরই লস, আর সেটা তুমি বুঝবে। তো আজকে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার তো চলো, ট্রেনটা আসুক। ট্রেন ওখানে দেরি আছে, 10টা 40-এ ট্রেন। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। স্লোলি স্লোলি। A few moments later. তো চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে, আর এখন আমি ওদিকে যাই। আর টোটো অবশ্য ধরবো না আমরা, ওখানে গিয়ে আবার বুঝতেই পারছো পয়সা নেই হাতে। পয়সা আছে কত, বাড়ি থেকে নিয়েছি 150 টাকা, তো হয়ে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শেষমেশ লঞ্চে পৌঁছালাম। টিকিট না হয়ে গেছে, ওখানটা দেখালাম না, আমার আগের ভিডিওতে আছে ওই লঞ্চের ভিডিও। আমি যে টিকিট কাটি ওই কাউন্টার ওখানে আছে, দেওয়া আছে। আর আমি এখন ভুল করে নৌকার টিকিট কাটতে গিয়ে লঞ্চের কেটে ফেললাম। তো আমি কাটিনি, সায়ন কেটেছে। আর এখন আমি আছি লঞ্চে, এই শিবা আছে। আর সায়ন তো জানো, ও ভিডিও বানায়, ও পেশা আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো মায়াপুর, তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে। ওটা হলো মায়াপুর, আর আমরা যাব ওই ঘাটে। তো আমরা এখন মায়াপুরে ঢুকে পড়েছি। কি দারুণ দেখতে, ভীষণ সুন্দর এখানকার যে ইয়েগুলো দেখো। তোমরা জানো যারা এখানটায় এসেছো, তো যারা এসে থেকেছো এখানটায়, ওরাই জানতে পারবে এখানকার যে চলে এসেছি এখন আছি মায়াপুরে। আর 1 নম্বর গেটটা বন্ধ ছিল, আর 2 নম্বর গেটটা ওটাই পয়সা দিয়ে ঢুকতে হতো, তার জন্য আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকছি। আর এখন এই গেটটা দেখো খোলাই আছে। তো চলো ভিতরে যাই, আর সব কিছু তো দেখাবো তোমাদের। ও দারুণ দেখতে এখানকার ভিউগুলো, ও অসাধারণ। শিবা নতুন মডেল, আমার ভিডিওতে নতুন মডেলও। তো চলো এখন আমরা ডান দিকে যাবো, ডান দিকে গিয়ে ওখানটায় অল্প বসবো, বসে
ওখানে বসবো, বসে একটু জিরাবো। অনেক জার্নি হয়ে গেছে আমাদের। আর কি বলবো, পুরো এদিকটা সুন্দর, পুরো তোমরা না আসলে বুঝতে পারবে না। আমার কথা তোমাদের অত বিশেষ না হতে পারে, আর যারা নবদ্বীপে আছে তারা জানো এখানকার, এখানে যে ইয়েগুলো মায়াপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো, যারা মায়াপুরে থাকো ওরাই জানতে পারবে এখানকার ভিউগুলো। তো দেখাবো তোমাদেরকে, পুরো ইয়েটা দেখাবো। ও কত ইউনিক, দেখো দেখো, এটা খুব মাছটা দেখাবে না, মাছগুলো দেখো শুধু। এই ধরে ধরে নিয়ে গেলে হয় না মাছগুলো। ওই দিকটা দেখো, ওই দিকটা, ওগুলো সব কালারিং মাছ। বলতে পারছি না মাছগুলোর নাম তো হয়তো আমি জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। একটা কচ্ছপ এখান দিয়ে, একটা একটা। আর এই সেই টেস্ট না খেতে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জায়গাগুলো। আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো তাহলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে। আর আমি এর আগেও অনেক ভিডিও বানাবো আরও। তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমার ভিডিও বানাতে ভালো লাগবে, এটা হচ্ছে কথা। তো আমার খুব তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়, আরও অনেক জায়গায় জায়গায় যাব তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন এগুলো দেখাবো, এইসব গ্রামটা আমাদের এই মায়াপুরটা দেখাচ্ছি। আমার আগের ভিডিও তো দেখিয়েছি। তো হ্যাঁ, এই মন্দিরটা দেখো, এটা এখনো ইয়ে ভিতরে তো তৈরি করেনি আর খোলা হয়নি, ওটা খোলা আছে। ওখানে আমরা এখন যাব না, তো ভিতর মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, তার জন্য ওখানটা আমি ভিডিও বানাচ্ছি না। তো বাইরেই বানাচ্ছি, যা হবে সব বাইরে। তো চলো বাইরে দেখাই, বাইরে কত কি। তো তোমরা যদি এখানে আসো, তোমাদের যদি খিদেও লাগে, তো এখানে খাওয়ার অভাব নেই। এই পাশে দেখো, ঘুরে দেখায় তোমাদেরকে, পুরো এই পাশটা পুরো চারিপাশ খাওয়ার দোকান। তোমরা এখানে কিছু যদি কিনতে চাও তাও পারবে কিনতে। তো আরো সামনে দেখাবো, তো চলো সামনে যাই। তো এখানে তোমরা খাওয়ার যদি খেতে চাও 40 বা 30 টাকা নেয়। আমি টিকিট কাউন্টারটা ভুলে গেছি কোথায়, তো তার জন্য এদিকে লাইন দিতে হয় যেখানে তোমরা খাবে। তো দেখো লাইনটা দেখো, তো এখানে লাইন দিতে হয়, লাইন দিয়ে খেতে হয়। তো হ্যালো গাইজ, আমি যে মায়াপুরের ভিডিওটা বানালাম ওখানে আমি অ্যান্ড করতে হলো, আমার একটু প্রবলেম হয়ে গেছে, তার জন্য আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তোমাদেরকে বলে দিচ্ছি, তো কিছু মনে করো না, ভিডিওটা এইটুকুই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব